आसमां सदकाए मुस्तफा सदकाए मुस्तफा शम्स तारे कमर चांदनी कहकसा सदकाए मुस्तफा सदकाए मुस्तफा ए समंदर लहरे ए दरिया सभी ए दरिया सभी ए समंदर लहरे ए दरिया सभी सालो संग महफल जिंदगी और जा सदकाए मुस्तफा सदकाए मुस्तफा ए हवाए फजाए ज़मीं आसमां सदकाए मुस्तफा सदकाए मुस्तफा शम्स तारे कमर चांदनी कहकसा सदकाए मुस्तफा अल्लाह জানো মনে হচ্ছে সব নতুন নতুন মুসলমান হয়েছে জোরে জোরে দরুদ পড়েন আল্লাহুম্মা এখন দাঁড়িয়ে আছে কেন বসো না কেন ডিস্টার্ব করছো কেন জানো মনে হচ্ছে জলসা শেষ হয়ে গেল পানি পানি হয়ে তোমরা এমন করছো কেন আল্লাহ পাকের যেটা হুকুম আছে হবে বললাম না নফস কমজোর বুঝছো নফস কমজোর বলছো এরা এমন করছে কেন আল্লাহ যদি মনে করে আল্লাহ যদি চাই জলসা হবে পানি হোক তুফান হোক ভূমিকম্প হোক জলসা হবে আর আল্লাহ যদি মনে করে জলসা হবে না এই স্টেজে দেখবে কাদা উঠে উঠছে খালি খালি যদি হুড়োহুড়ি করে পানিটা হয় না খালি সালাম কি আমরা দোয়া করি এসব করে নিয়ে আবার জলসা শুরু করবে ইয়া নবী সালাম আমার ছবি এসে যাবে তলাল বদরো আলাইনা ইনসানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহ আহিদায়ে ইয়া নবী সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার পড়িতে আল্লাহ আহর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগাল্লাহ জামালিহি يشبت جا بجماله حسنة جميع خشاله درس الله
বলছি আল্লাহ আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। যেটুকুন আল্লাহ পাক বলালেন বললাম। আল্লাহ পাক ইবাদত করতে পাঠিয়েছেন, সেদিকে খেয়াল করে ইবাদত গুজার বান্দা হবেন, বলেন ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচাবেন, চোখকে হেফাজত করেন, কানকে, এই 7টা জিনিস দিয়েই তো গুনাহ করি, এছাড়া তো গুনাহ করার রাস্তা নেই। এই 7টা ছাড়া গুনাহ করার কি অন্য কিছু আউজার আছে? এই 7টা জিনিস, এগুলোকে হেফাজত রাখবেন, তওবা করবেন, আর একটু হিসাব করবেন আপনারা, হিসাব যে আমার কি ভুল হচ্ছে সারা দিনে। আমি গালাগালিটা খুব বেশি করে ফেলি, এই গালাগালিটা ভুল হচ্ছে, এই গালাগালিটাকে আমাকে কমাতে হবে। আমি মিথ্যে কথা বলি, যখন গল্প হয় আমিও লোকের গীবত গুলো, শোন না ওর বাড়িতে এই হয়েছে, ওর বাড়িতে, আমিও গীবত করি। এগুলোকে আমরা, এইগুলো থেকে আমরা বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এরকম ভাবে আপনারা আপনাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলেন, বলেন ইনশাআল্লাহ। হক হালালে শুনে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, তারপরে চলতে ফিরতে হার হামেশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, বলেন ইনশাআল্লাহ। এই যে ছেলেগুলো সব কুদাল নিয়ে সব খুঁড়ছে না, হ্যাঁ, কি বলে খুঁড়ছে জানি না, কি বলে খুঁড়ছে আমি জানি না। খুরাকে খুরাও হবে, সুবহানাল্লাহ 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 মারহাবা বিসমিল্লাহ। সওয়াবকে সওয়াব হবে, খুরাকে খুরা হবে। সময়টা আমি বলছি এমনি এমনি নষ্ট করে ফেলেন। এক একটা সেকেন্ড কিমতি, এক একটা সেকেন্ড খুব দামি সেকেন্ড, এক একটা সময়, এক একটা সেকেন্ড খুব দামি। অতএব এগুলোকে আপনারা এমনি এমনি খালি খামাখাই নষ্ট করে দেবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই যে জলসা করছেন, এটা একটা সব, এগুলো আমল কথা বুঝতে হচ্ছে। আল্লাহ আমাদের এই যে ইনারা যে জলসা থেকে বাঁচাবার জন্য খাটাখাটনি করছে, যে যাতে জলসাটা হয়, এগুলোও সব, এগুলো আল্লাহ পাক আখিরাতে দেবে, কথা বুঝতে হচ্ছে। হক হালালে শুনে চলবেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখানে বাৎসরিক একটা মাসিক যেখানে মজলিস এই আপনারা মসজিদে চালু করেছিলেন, কথা ঠিক না বেঠিক বলে? তো যে কোনো কারণে এটা বন্ধ হয়ে গেছে, তো গ্রাম থেকে উদ্যোগ নিয়েছে আবার এটা মাসিক যেখানে মজলিস হবে প্রতি বাংলা মাসের। কেন রবিবারটা কেন করলেন? চাকরি বাকরি সব থাকে নাকি? রবিবারটা সবাই থাকে। আচ্ছা আচ্ছা, প্রতি বাংলা মাসে প্রথম না শেষ রবিবার, প্রথম রবিবার, বাংলা মাসের প্রথম রবিবার, বাংলা মাসের প্রথম রবিবার যেখানে মজলিস হবে, আপনারা মাগরিবের নামাজটা এখানে আদায় করবেন। মাগরিবের নামাজের পরেই জিকির শুরু হবে। আর আমরা কি করি, অনেক সময় ওয়াজ করতে করতে জিকিরের সময়টা পার করে দিই। জেনে রেখে দেবেন, যখন দিন রাতের সাথে মিশছে আর রাত দিনের সাথে মিশছে, দেখবেন অন্ধকার থেকে আস্তে আস্তে আলো হয়ে যাবে। যেমন টিভি লাইট, এই হ্যালোজেন বন্ধ করলে ঝট করে বন্ধ হয়ে যাবে, এরকম কি ঝট করে হয়? বলেন না, সুইচের মতন কি অন্ধকার থেকে আলো হয়ে গেল না? আল্লাহ পাক দিনকে রাতের সাথে মিশান, রাতকে দিনের সাথে যখন মেশে, ওই সময় ফেরেশতারা অদল বদল হয়। ফেরেশতারা বলেন অদল বদল হয়, একদল ফেরেশতা নামে আরেকদল ফেরেশতা যায়। তখন আল্লাহ জিজ্ঞাসা করে, বলো আমার মালাইকা ফেরেশতা দুনিয়া থেকে কি দেখে এলে? তখন আল্লাহর মালাইকা ফেরেশতারা সকাল সন্ধ্যের কথা বলে, ফজর আর মাগরিবের কথা বলে। ফজর আর মাগরিবের সময় মালাইকা ফেরেশতারা বলে, আল্লাহ যখন গিয়েছিলাম তখনও দেখি আপনার বান্দারা জিকির করছিল, যখন রেখে দিয়ে এসেছি তখনও দেখি বান্দারা জিকির করছে। আচ্ছা, এটা শুধু রবিবার রবিবার বলে নয়, আপনারা প্রতিদিন জিকির করুন। যেমন ধরেন ক্লাস হয় কদিন, 5 দিন, কি প্রাইভেট পড়ানো হয় 3 দিন, 3 দিন প্রাইভেট পড়ানো হয়, আর 4 দিন কি করবে? ঘুরে ঘুরে খাবে। 4 দিন হোমওয়ার্ক করবে। ওরা মাসিক একদিন রবিবার আপনাদের ট্রেনিং দেওয়া হবে, ওইটা সারা মাস আপনাদের করে চালাতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি নিজের কথা বলছি, আমি জিকির আমার দলিজে প্রতিদিন জিকির হয়,
হ্যাঁ দেখে আমার মাথাতে কিন্তু পরীক্ষার সময় তো উনি ছিলেন ওখানে, আমার এটা খেয়ালই নেই, আমার বাড়িতেই ছিলেন। আমার বাড়িতে প্রতিদিন মাগরিবে জিকির, আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবার রাতে আমার বাড়িতে সূরা ইয়াসিন পাঠ হয়, যে কজন থাকে আল্লাহর সাথে জিকিরের লোক হয়ে যায়, 20 জন 50 জন 30 জন। আমি কাউকে বলিনি, দাওয়াত দিইনি, কিছু, এমনিতেই হয়ে যায়। আমি এবার একটু নাস্তা পানি করাই সব, আমি থাকলে না থাকলে দলীয় ছেলেরাই করে, ওরাও জানে সব, আমি বলা আছে প্রতিদিন জিকির। আর আমি নিজের কথা বলছি, যেমন আজকে মাগরিবে আমি জিকির করেছি, গাড়িতে বসে বসে নামাজটা আদায় করলাম, নামাজ আদায় করার পরে বসে 11 বার লা ইলাহা ইল্লাল্লাহ নফিয়াজ বাতে জিকির করেছি, সময় নেই, 11 বার লা ইলাহা নফিয়াজ বাতে জিকির করেছি, আর 23 বার আমি ইসমে জাতে জিকির করেছি। এই না একজন জিকির করেছি, কাদেরিয়া তরিকার একজন। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে গিয়েছিলাম, হুজুরের রওজা মোবারকে, তো হুজুরের দিকে খেয়াল করে কাদেরিয়া তরিকাটা করি। আর এমনি সবক দেওয়া হয়, মুজাদ্দে জামান দাদা হুজুর শুরু করেছিলেন মুজাদ্দে দিয়া নকশবন্দিয়া তরিকা থেকে, সবচেয়ে কঠিন আর সবচেয়ে সহজ হচ্ছে চিশতিয়া তরিকা। কথা বুঝছেন? প্রতিদিন করবেন, নিয়ত করবেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব জনাব পিশার দ্বারা পিশার রহমাতুল্লাহ আলাইহি রাব্বুল ইসলাম আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জা আছে, আল্লাহ পাকের আরশ পাক হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফিয়াজ বা জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তিনবার কিন্তু বন্ধ করবেন না, করে 3 বার হলো করবেন, সময় নেই, 3 বার কিন্তু করবেন, বন্ধ করবেন, বলেন ইনশাআল্লাহ। আর ভাইয়ের কাছ থেকে সব নিয়তগুলো শিখে নেবেন। আর ওই তালিমের তরিকা দিমেল্লাহ যে কিতাব আছে, ওই কিতাব থেকে আপনার কাছে আছে তো, শরীফ ওকে পরিষ্কার করে সুন্দর করে কত, আমি অত জানি, আমি ওই ধরেন মানে 1 ফোঁটা পানিকে 1000 ভাগ করলে তাও হবে না, যতটা আমার জ্ঞান। কথা বুঝলেন? কিচ্ছুই নেই, অনেক কিছু ইলমে মারিফাতে আছে। তারপরে স্বপ্নের নামাজ আছে, স্বপ্নের নামাজ 2 রাকাত নামাজ আছে, আল্লাহু আকবার বলে নিয়ত করে পড়ে স্বপ্ন দোয়া আছে, যেটা দোয়া যাকে দেখা স্বপ্ন দোয়া আছে আল্লাহ পাক তার সঙ্গে দিদার করিয়ে দেন, এসব আছে। কথা বুঝছেন? আল্লাহ মাফ করে। আপনারা সকলে হক হালালে শুনে চলবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি সংযোগ করে দিলাম, আমার পরে উলামায়ে হাজরাত নসিহত করবেন। আমি এখান থেকে পানি হচ্ছে তো, আমি বলেইছিলাম যে 8টা-10টা থাকবো, তো যাই হোক 8:30 থেকে 10:30, 5-7 মিনিট বাকি আছে, তো আমি এই পর্যন্ত সংযোগ করলাম। আমার পরে উলামায়ে হাজরাত, তারপর ভাইজান আসবে, ভাইজান একটু আগে ডেকে নেবেন, পানি হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, কি হবে আপনি চলে আসবেন, পার হয়ে গেছে, ওনাকে একটু আগে আসতে বলেন, ফোন করে দেন, না হলে আগে অল্প সময় 2-1 কথা বলবে, তারপর আমার বড় ভাই আসবেন, আখির মনে শেষ করে হবে। মা বোনেরা সব চাল দিয়েছে শুনলাম, সরু চাল, বিরিয়ানির চাল, তাবারক নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বাইরে থেকে কারা এসেছেন হাত তোলেন তো, বাইরের লোক উঁচু করেন, আস্তাক, আপনারা সব বাইরের লোক হাত তোলেন, গ্রামের লোক কোথায়? এই সব তো বাইরের লোক, গ্রামের লোক তো তাবারুকের সময় যাক, আল্লাহ মাফ করেন। আপনারা সকলে চলে যাবেন, বসবেন, বলেন ইনশাআল্লাহ। বেশি রাত হবে না, অল্প সময়ের মধ্যে আজকে মিটিয়ে দেবেন। পানি হয়ে গেছে, বাংলা গজল আমি বেশি জানি না, ওই একটাই করেছি এখন তো। मुस्तफा का दीवाना सलामत रहे।